শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। তাতেও বহু সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে। এদিকে ভোটের দিন এগিয়ে আসছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ 23 এপ্রিল। তার আগে এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকার পর 3টি অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর তথ্য বলছে 63,66,000 নাম বাদ গিয়েছে চূড়ান্ত তালিকায়। এখন তার সঙ্গে আরও প্রায় 14 লক্ষেরও বেশি নাম বাদ যাওয়া জুড়লে সংখ্যাটা 77 লক্ষ ছাপিয়ে যাচ্ছে। তবে যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। কারণ প্রতিকারের জন্য 23টি জেলার জন্য মোট 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যদিও চিন্তার বিষয় এখানেই, ট্রাইব্যুনাল গঠন করা হলেও তার কাজ আদতে কোথায় হবে সেই জায়গা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি কমিশন। তাই ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে তার নিশ্চয়তা নেই। সূত্র বলছে, নিউ টাউনে জুডিশিয়াল একাডেমি, হিটকোর অফিস এবং সল্টলেক স্টেডিয়াম, এই 3টি জায়গা দেখতে গিয়েছিলেন জুডিশিয়াল অফিসাররা, কিন্তু কোনো জায়গায় তাদের পছন্দ হয়নি। তাই এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে জানা গিয়েছে জোকাতে একটি কেন্দ্রীয় সরকারের অফিস রয়েছে। ওই অফিসে প্রাথমিকভাবে পছন্দ হয়েছে জুডিশিয়াল অফিসারদের, যদিও সেটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন প্রশ্ন, উপযুক্ত নথি রয়েছে এমন ডিলিটেড ভোটারদের কি হবে? কমিশন জানিয়েছিল অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদন করা যাবে। অফলাইনের ক্ষেত্রে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকদের দপ্তরে আবেদন করা যাবে। অনলাইনের ক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যথাযোগ্য নথিপত্র দিয়ে আপিল করা সম্ভব। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় থাকছেন একজন করে অবসরপ্রাপ্ত বিচারপতি। কিন্তু সঠিক সময় এর কাজই যদি শুরু না হয় তাহলে ভোটাধিকার হারানোর আশঙ্কা রয়েছে কয়েক লক্ষ ভোটারের। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অতিরিক্ত তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। 23 মার্চ প্রকাশিত তালিকার ক্ষেত্রে এই সময়সীমা দাঁড়াচ্ছে 6 এপ্রিল পর্যন্ত। একই নিয়ম প্রযোজ্য হবে শুক্রবারের তালিকার ক্ষেত্রেও। অর্থাৎ যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে তাতে যাদের নাম থাকবে না তারা 11 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তবে বিধানসভা ভোটে প্রথম দফার ভোট গ্রহণ হতে আর মাত্র 26 দিন বাকি। যদি ধরে নেওয়া যায় যে চলতি মাসের মধ্যে ট্রাইব্যুনালের জন্য জায়গা চূড়ান্ত করে নেওয়া হলো, তাহলে কাজ পুরোদমে শুরু করতে আরও 6 থেকে 7 দিন লেগে যাবে। সেক্ষেত্রে ট্রাইব্যুনালে আবেদন করা ভোটারদের নথি যাচাই করে তা অতিরিক্ত তালিকা তুলতে আরও বেশ কিছুটা সময় লাগবে কমিশনের। আর ততদিনে প্রথম দফার ভোট হয়ে যাবে। ফলে সব মিলিয়ে বহু সংখ্যক ভোটার ভোটদান করতে পারবেন না বলেই আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।